পূর্ণিমা রাত। বটগাছের নিচে রায়হান ও তিথি। চারপাশে নিস্তব্ধতা, আলোর ফাটল, প্রবেশ রহস্যের অরণ্যে। রাত্রি। পূর্ণিমার আলো বটগাছের গায়ে পড়ছে। গাছের ছায়া মাটিতে পড়ে অদ্ভুত এক জ্যামিতিক ঝালকে কাঁপছে। হঠাৎ সেই ছায়ার ভেতরে একটা ফাটল দেখা যায়। উজ্জ্বল সাদা আলো। রায়হান আর তিথি হাত ধরে এগিয়ে আসে। এই সেই ছায়া, ঠিক যেমনটা দাদু বলেছিলেন। তুই ঠিক বলেছিস রায়হান, এটা কোনো স্বপ্ন না, সত্যিই একটা দরজা। তারা দুজনে ফাটলের দিকে পা বাড়ায়। হঠাৎ আলো তাদের শরীর ঘিরে ধরে, আর তারা যেন ধীরে ধীরে হাওয়ায় ভেসে যায়। এক রঙিন বন। গাছগুলো নীল, বেগুনি ও সোনালি রঙে ঝলমল করছে। পাতা বাতাসে ভাসছে। অদ্ভুত প্রাণী এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে। বাতাসে ফুলেরা উড়ছে। জলও বাতাসে ভাসে। তিথি আর রায়হান ধীরে ভেসে নেমে আসে এক ফাঁকা জায়গায়। মাটি স্পর্শ করার সাথে সাথেই চারপাশে পাতা ঘুরতে থাকে, যেন স্বাগত জানাচ্ছে। এটা এটা কোথায় আমরা? এটা তো কোনো বন না, এটা যেন একটা জীবন্ত স্বপ্ন। সবকিছু ভাসছে, ওই গাছের ফুলগুলো পাখির মতো উড়ছে। হঠাৎ একটা ছোট উজ্জ্বল মাছ বাতাসে ভেসে এসে তাদের ঘিরে ঘুরতে থাকে। তার নাম আলুপোনা। সে জলজল করে, রং পাল্টায়। তার কণ্ঠ এক ধরনের গুঞ্জনের মতো, কিন্তু স্পষ্ট শোনা যায়। ওহে মানুষ পালক, থামো থামো, তোমরা কি দাদুর বন্ধু? আপনি একটা মাছ, কিন্তু উড়ছেন। আমি শুধু মাছ না, আমি আকাশ জলের আলোপনা। আমি এই অরণ্যের পথরক্ষক। হ্যাঁ, আমরা বটগাছ দাদুর পাঠানো মানুষ। তাহলে তোমাদের কাছে খবর পৌঁছেছে, আমাদের জগতের প্রাণশক্তি আর নিরাপদ নেই। প্রাণশক্তি? সেটাই কি? কেন হারিয়ে গেছে? এই অরণ্যের প্রাণশক্তি, যেটা দিয়ে গাছেরা কথা বলে, ফুলেরা গান গায়, নদী উড়ে যায়, তা এক সময়ের বন্ধু, এখনকার বন প্রহরী, কেড়ে নিয়েছে। বনপ্রহরী? সে কি কোনো দৈত্য? সে একসময় ছিল আমাদের রক্ষক, কিন্তু সে বদলে গেছে। সে এখন বিশ্বাস করে সব শক্তি তার একার প্রাপ্য। সে শক্তিকে পাথর করে লুকিয়ে রেখেছে ধূসর গুহায়। আমরা কি করতে পারি? তোমাদের হৃদয়ে যদি এখনো কল্পনার দীপ্তি থাকে, সাহস থাকে, তবে তোমরাই আমাদের শেষ আশা। হঠাৎ চারপাশে আরও কিছু প্রাণী এসে দাঁড়ায়। উড়ন্ত কাঠবিড়ালি, ফুল পাখি, হাঁটতে থাকা গাছ। তারা সবার চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তারা সবাই চায় আমরা সাহায্য করি। তোমাদের দরকার এক মন লণ্ঠন, মানে সেই আলো যা কেবল নিঃস্বার্থ হৃদয়ে জন্মায়। ওটাই দরকার ধূসর গুহায় ঢোকার জন্য। কিন্তু সেই আলো আমরা কোথায় পাব? তোমাদের ভেতরে খুঁজতে হবে। ভয় পেলে আলো নিভে যাবে, কিন্তু যদি সত্যি বিশ্বাস করো, সাহস দেখাও, মনে রাখো প্রিয়জনদের কথা, তাহলেই মন লণ্ঠন চলে উঠবে। তুই প্রস্তুত রায়হান? তুই সঙ্গে থাকলে আমি ভয় পাবো না দিদি। তাহলে এসো, তোমাদের নিয়ে চলি বনের হৃদয়ের গভীরে। সেখানে লুকিয়ে আছে গুহার প্রথম ধাঁধা। আলোপনার সামনে ভেসে চলে, তার পেছনে রায়হান ও তিথি হাঁটছে। চারপাশের প্রাণীরা গান ধরে, কিন্তু সুরে বিষাদ ও আশার মিশেল। এবার এসো, এ তোমাদের পরবর্তী পথ প্রদর্শক, পাতা কথক। এই গাছ শোনে আর বলে, আর বলে শব্দহীন কাব্যে। গাছের এক ডাল নেমে আসে, আর সেই পাতায় ঝিলিক দিয়ে লেখা হয়ে যায় এক পংক্তি। গভীর অরণ্যের অন্তরে আছে শক্তি জড়ানো। যে বুঝবে গাছের ভাষা,
সে পাবে রত্নভাণ্ডার খোলা। মানে আমাদের বুঝতে হবে প্রকৃতির ভাষা। কিন্তু কিভাবে? গাছ তো কথা বলে না আমাদের মতো। মন নয়, শুধু কান খোলো, ছুঁয়ে দেখো নীরবে। নিঃশব্দেই গেয়ে যায় বৃক্ষ আপন তরে। তোমাদের শুনতে হবে হৃদয় দিয়ে। চোখ বন্ধ করো, গাছের পাশে বসো। রায়হান ও তিথি গাছের দুই পাশে বসে পড়ে। রায়হান হাতে গাছ ছোঁয়ায়, তিথি গাছের গায়ে হেলান দেয়। কয়েক মুহূর্ত চুপচাপ। চারপাশে পাখিদের কণ্ঠ, পাতার ঝিরঝির শব্দ। গাছের ভেতর যেন কাঁপন। আমি অনুভব করছি এই গাছটা দুঃখী। ও কাঁদছে না, কিন্তু ভেতরটা কাঁপছে। আমি একটা শব্দ শুনছি না, বরং একটা রং দেখছি, গাঢ় ধূসর, যেন প্রাণ হারিয়ে যাচ্ছে। বন্ধুত্বের আলো যেই দেয়, প্রকৃতি তার কথা কয়। ভালোবাসা দিলে বৃক্ষ হাসে, তাতেই খোলে গোপন বাসে। এই গাছ একটা বন্ধুকে খুঁজছে। একটুকু যত্ন, একটুকু সাহচর্য। তবে চল আমরা হাত ধরে থাকি, শুধু শুনি, কিছু বলি না। তারা দুজনে গাছটাকে জড়িয়ে ধরে। কয়েক মুহূর্ত নীরবতা। হঠাৎ পাতাগুলি উজ্জ্বল হয়ে ওঠে। বাতাসে ভেসে ওঠে আরও এক পংক্তি। একটি হৃদয় যে খুলে যায়, বনের শক্তি সেখানেই ছায়। রত্ন নয়, সোনা রূপা, জ্ঞানী এখানে সত্যরূপা। তাহলে রত্নভাণ্ডার মানে আসলে জ্ঞান। অভিজ্ঞতা, প্রকৃতির কথা বোঝার শক্তি। হঠাৎ গাছের ডালপালা কাঁপতে শুরু করে। কেন্দ্রে এক পাতার গুচ্ছ উড়ে এসে তাদের হাতে ধরা দেয়। পাতাগুলোতে ছাপা, ছাড়া, ধাঁধা আর প্রতীক। এই পাতাগুলোই পথ প্রদর্শক। এগুলো নিয়েই তোমরা এগোবে ধূসর গুহার দিকে। এই গল্পগুলো আমাদের সাহস দেবে। তোমাদের মনে যা জন্মায় তাই শক্তি। তোমরা এখন শুধু অতিথি না, তোমরা এই অরণ্যের উত্তরসূরি। যে হাত ছুঁয়েছে ব্যথা, সেই বুঝবে আলো। ছায়ার ভিতরে রেখা টানে নতুন কালো। রায়হান, বোধহয় আমাদের সামনে আরও কঠিন পথ আসছে। কিন্তু এখন আমি ভয় পাই না। পাতাকথক আমাদের পাশে আছে, আর তুই তো আছিসই। পাতাকথকের গায়ে আলো ছড়িয়ে পড়ে। আকাশ থেকে নেমে আসে এক ঝাঁক রঙিন পাতা। তারা ঘুরে ঘুরে পথ তৈরি করে, এক গুহার দিক নির্দেশ করে। চলো, বয়ে যাও ধোয়ায়, খুঁজে নাও উত্তর। অন্ধকারের ভিতরেও জলে যে চেতনার সূত্র। চল, এবার আমরা যাব ধূসর গুহার পথে, সেই জায়গায় যেখানে আলো হারিয়ে গেছে। তারা পেছনে তাকায়। পাতাকথকের চারপাশে আলো জ্বলজ্বল করছে। ধীরে ধীরে তারা পাতা বাঁধা পথে পা বাড়ায়। হাতে সেই জ্ঞানভরা পাতাগুলি, চোখে সাহস ও কল্পনার দীপ্তি। গা ছমছমে অন্ধকার গুহার প্রান্তে এসে দাঁড়ায় রায়হান, তিথি ও আলোপনা। চারপাশে গাছপালা শুকিয়ে মরে গেছে। হঠাৎ চারদিকে কালো ধোঁয়া ঘনিয়ে আসে। সেই ধোঁয়ার মধ্য থেকে বেরিয়ে আসে এক বিশাল ছায়ামূর্তি। চোখ লাল, কণ্ঠ গম্ভীর। বাহ, এত সাহস! মানুষ এলো আমার অরণ্যে। কি চাও তোমরা? আবার চুরি করতে এসেছো বনের প্রাণশক্তি? আমরা চুরি করতে আসিনি, আমরা ফিরিয়ে দিতে এসেছি এই বনের প্রাণ। বটগাছ দাদু আমাদের পাঠিয়েছেন। আপনি ছায়া হয়ে আছেন, কিন্তু আলোও তো আপনার এককালে ছিল।
মিথ্যে। মানুষের ভালোবাসা মানে ধ্বংস। প্রমাণ চাও? 3টি ধাঁধার উত্তর দাও, তবেই বিশ্বাস করব তোমাদের কথা। এই 3 ধাঁধা তোমার লুকানো রূপের চাবি। আমি বলি কিন্তু মুখ নেই, আমি শুনি কিন্তু কান নেই, আমি ফিরিয়ে দিই কিন্তু ধরতে পারো না। আমি কে? এটা তো প্রতিধ্বনি। ঠিক, তবে পথ এখনো লম্বা। আমি ভাঙি কিন্তু ছোঁয়া লাগে না, আমি চলে গেলে আঁধার আসে, আমি না থাকলে জীবন থেমে যায়। আমি কে? আলো। হ্যাঁ, বনের আলো বন্ধ হয়েছে বলেই তো বন প্রহরী এমন হয়ে গেছে। বন প্রহরীর শরীরের কালো ধোঁয়াতে হালকা ফাটল পড়ে, লাল চোখে একটুখানি কমে আসে আক্রোশ। শেষ ধাঁধাটি সবচেয়ে কঠিন। আমি নাচি কিন্তু পা নেই, আমার রং নেই কিন্তু আলোয় ঝলমল, আমি সবসময় থাকি কিন্তু ধরতে পারো না। আমি কে? তেথি ও রায়হান ভাবতে থাকে। চারপাশে বাতাসে শব্দ হয়। বাতাস, বাতাস। অথবা জল, নদী। দুই উত্তরই মিলতে পারে, কিন্তু এই ধাঁধার মূল্যতত্ত্ব হচ্ছে জল। কারণ জল নাচে, রং ছাড়া আলোয় ঝলমল করে, আর ধরা যায় না ঠিকভাবে। তোমরা 3টি সঠিক উত্তর দিয়েছ। হঠাৎ বনপ্রহরীর শরীর থেকে ধোঁয়া কমতে থাকে, কালো ছায়া সাদা কুয়াশায় বদলে যায়। তার চোখের রং নরম সবুজ হয়, ধীরে ধীরে তার কণ্ঠস্বর কোমল হয়। আমি একসময় এই বনের রক্ষক ছিলাম। মানুষ এসে গাছ কেটে নিয়ে গেল। আমি তখন রাগে, কষ্টে, ক্রোধের ছায়ায় ডুবে গিয়েছিলাম। কিন্তু এখন আমরা একসাথে বনটাকে আবার বাঁচাতে পারি। আমরা আর কেউ গাছ কাটতে দেব না, তোমাকে আবার আলোতে ফিরিয়ে আনতেই তো এসেছি। সত্যিকারের বন্ধুত্ব, প্রকৃতির ভাষা বোঝা আর জ্ঞানের আলো, এই তিনেই মুক্তি। আজ থেকে আমি আর ছায়া নই, আমি আবার রক্ষক। আর তোমরা এই বনের বন্ধু। তিথি ও রায়হান একে অপরের দিকে তাকিয়ে হাসে। রঙিন আলো ছড়িয়ে পড়ছে চারপাশে, গাছেরা গিয়ে উঠছে, পাতা উড়ে বেড়াচ্ছে বাতাসে, পাখিরা নেচে চলছে শাখায় শাখায়। বনপ্রহরী তাদের সঙ্গে দাঁড়িয়ে, এক নতুন রূপে। দিদি, দেখো, সব গাছ, ওরা আবার বেঁচে উঠেছে। এত আলো, এত প্রাণ, যেন বনটা আবার হাসছে। গাছের পাতাগুলোর মাঝে এক বিশাল আলোর ফাটল দেখা যায়। সেই ফাটল থেকে শোনা যায় এক মধুর কণ্ঠ। বাহ, তোমরা সত্যি প্রকৃতির বন্ধু। বনের প্রাণ তোমরা ফিরিয়ে এনেছ, আমি গর্বিত। তোমাদের কাজ শেষ হয়েছে, এখন ফিরে যাওয়ার সময়। আমরা কি আবার ফিরতে পারবো? সময় হলে অবশ্যই, তবে মনে রেখো, অরণ্যের হৃদয় বাঁচলে পৃথিবীও বাঁচে। আমরা এই কথা মনে রাখব, আর সবাইকে বলবো, বন মানে শুধু গাছ নয়, ওরা আমাদের বন্ধু। আলোপনা এক ফোঁটা উজ্জ্বল জলরং তাদের কপালে ছুঁয়ে দেয়। এই আলো তোমাদের পথ দেখাবে, যদি কখনো আবার অরণ্য তোমাদের ডাকে। আলোর ফাটলের দিকে হাঁটে রায়হান ও তিথি। পিছনে হাত নেড়ে বিদায় জানায় বনপ্রহরী ও আলোপনা। আস্তে আস্তে মিলিয়ে যায় জাদুর জগৎ। তারা ফিরে আসে বটগাছের তলায়। দিদি, সব কি সত্যি ছিল? সত্যি ছিল। বটগাছের নিচে সকালবেলার নরম রোদ। রায়হান ও তিথি গাছের গুড়িতে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ দূর থেকে পায়ের শব্দ। মা বাবা ছুটে আসে তাদের খুঁজতে।
এই গাছের নিচে ঘুমিয়ে পড়েছিলে? সারা রাত খুঁজলাম তোমাদের। তোমাদের নিয়ে কত চিন্তা করলাম। কেমন করে এখানে? না মা, আমরা এক দারুণ অভিযান করে নিলাম। একটা নতুন জগতের সাথে দেখা হলো আমাদের, যেখানে গাছ কথা বলে, আলো গান গায়, আর বন্ধুত্বই সবকিছু বদলে দিতে পারে। তোমাদের ঘুমের ঘোর এখনো যায়নি বুঝি? পেছনে বটগাছের পাতা নড়ে ওঠে, যেন হাওয়ায় নয়, বিদায় জানাতে। চারজন একসাথে হাঁটা শুরু করে। বটগাছের পাতা রোদে ঝলমল করে। পাখির ডাক ভেসে আসে। নরম আলোয় রাঙা গ্রাম্যপথ। দূরে শোনা যায় বটগাছ দাদুর হাসির সুর। প্রকৃতিকে ভালোবাসো, সে তোমায় গল্প শোনাবে।